রাম মন্দির করে তড়িঘড়ি ভোটের আগে রাম মন্দির উদ্বোধন করে এখন অবশ্য একটু ছ্যাঁদা হয়ে ভগবান রামের মাথায় জল পড়ছে শোনা গেছে, কিন্তু ভোটে ফৈজাবাদে তো হেরে গেল বিজেপি। তাহলে ধর্ম যার যার, সমাজ উৎসব সবার। আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতে পারি, আমি হিন্দু ধর্মকে যেমন সম্মান করব, শ্রদ্ধা করব, তাহলে আমি অন্য ধর্মকেও নিশ্চিতভাবে শ্রদ্ধা করব, সম্মান করব। তো এরা যদি রাজনৈতিক দলের কাজ রুটি কাপড়া আর মাকান, রাজনৈতিক দলের কাজ হিন্দু মুসলমান খ্রিস্টান নয়। রাজনৈতিক দল হিন্দু মুসলমান খ্রিস্টান করবে না, রাজনৈতিক দল রুটি কাপড়া আর মাকান করবে। রুটি কাপড়া আর মাকান দিতে না পারলে তখন ধর্ম নিয়ে মার্কেটিং হয়। বিজেপি সেইটা করছে। কোনোদিন ভারতবর্ষের মানুষ উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবেন না। আজকে সুকান্ত মজুমদার বলেছেন যে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা তার নিজের কথা, এটা দলের কথা নয়, বিজেপি দল সবাইকে নিয়ে চলতে চায়। তাহলে যেটা একজন বলছেন অন্য নেতা তার উল্টো বলছেন, সুকান্ত বাবু যে ঠিক বলছেন বা তিনি দলের কথা বলছেন তার প্রমাণ কি? একজন একটা কথা বলেছেন, সেটা যদি একেবারে পার্টি লাইনগতভাবে বিরোধী হয়, তাহলে সুকান্ত বাবু এমন প্রমাণ দিন যে যিনি এটা বলেছেন পার্টি লাইনের বিরোধিতা করেছেন, পার্টি লাইনের উল্টো বলেছেন, তারা সেটা অনুমোদন করছেন না এবং কড়া ব্যবস্থা নিচ্ছেন। তার তো কোনো নমুনা সুকান্ত মজুমদারের গলায় দেখতে পাচ্ছি না। অর্জুন সিংকে সতর্ক করেছেন সুকান্ত মজুমদার, কিছু বলার থাকলে কেন্দ্রীয় সভাপতিকে বলুন, দলে বলুন, নিজের মনের কথা কেন বাইরে বলছেন। অর্জুন সিংকে যদি সুকান্ত মজুমদার সতর্ক করে থাকেন, তাহলে আমার মনে হয় আগামী 2-3 মাস ব্যারাকপুর এলাকা দিয়ে সুকান্ত মজুমদার আর যাতায়াত করবেন না। সুতরাং এটা ওনার রুট ফুট চেঞ্জের ব্যাপার, এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগদান করবে, আমার মনে হয় অর্জুন সিংকে যদি সতর্ক করলেন, অমুক করলেন, এইসব যেগুলো আপনারা বলছেন সুকান্ত মজুমদার, অর্জুন সিংকে যদি এরকম সতর্ক করলেন, বকে দিলেন, অমুক করলেন, আপনার এগুলো যদি সত্যি হয়, তাহলে আগামী 2-3 মাস ব্যারাকপুরের রুট দিয়ে সুকান্ত মজুমদার যাতায়াত করবেন, ওই ঘুরে ওপাশ দিয়ে ঘুরে মরে অধিকার প্রোগ্রাম নেবেন। আমি এসব জানি না, কিন্তু আমার মনে হয় ওই সব তল্লাটে সুকান্ত মজুমদার যেন দূর থেকে সতর্ক করবে, দূর থেকে সতর্ক করবে। বিতর্ক ছড়িয়ে দিয়েছে তৃণমূলে নাকি ফের ঘোরাফেরি করবে। কে? শুভেন্দু এই বাইনারিরা বিজেপির বিরুদ্ধে বিতর্ক তৈরি করে দিয়ে তৃণমূলে ঢুকছে নাকি। আমি বলতে পারবো না, আমি একেবারেই এ বিষয়ে কোনো মন্তব্য করব না। উনি তৃণমূলে ছিলেন, উনি বিজেপিতে গেছেন, এখন বিজেপির একটা তথাকথিত যে লাইন, যার মধ্যে যাবতীয় ভাঁওতাবাজি আছে, তার উল্টো কিছু বলেছেন। এবার এটাও হতে পারে যে বিজেপির যে লাইনটা, সেটা তো শাক দিয়ে মাছ ঢাকার লাইন। বিজেপি যে বলে যে আমরা এই যেটা বিজেপি নেতারা কি বলছেন, শুভেন্দু অধিকারী উগ্র একটা ধর্মের কথা বলেছেন, আর বিজেপি বলছে না আমরা সকলকে নিয়ে চলি। এটা তো বিজেপির শাক দিয়ে মাছ ঢাকা, আর শুভেন্দু অধিকারী শাকটা সরিয়ে মাছটা প্লেটের ওপর বসিয়ে দিয়েছে। ফলে এটা ওরা ঠিক করে নিন কে ঠিক কে ভুল। কারণ বিজেপি উগ্র সাম্প্রদায়িক রাজনীতিই করে, আর সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলেছেন। সুকান্ত মজুমদাররা তার উপর যে কোটিংটা দিতে চান, সেই কোটিংটা থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির যে অরিজিনাল লাইন, অর্থাৎ উন্নয়নের কোনো বালাই নেই, শুধু ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মেরুকরণ করা, সেটাই শুভেন্দুবাবুর মুখ থেকে বেরিয়ে গিয়েছে। ফলে এটা সম্পূর্ণ ওদের অভ্যন্তরীণ লাইনগত বিষয়। কিন্তু সুকান্ত বাবুরা যেটা বলছেন যে আমরা সকলকে নিয়ে চলি, না, চলেন না। আপনারা যেটা করেন সেটাই শুভেন্দু বাবু বলে দিয়েছেন। বিজেপির মুখোশটা শুভেন্দু অধিকারী খুলে দিয়েছেন। বিজেপি যেটা করে সেটাই শুভেন্দু অধিকারী বলেছে।
বিজেপির অন্তরাত্মার কথাটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরিয়েছে। ফলে এটার সঙ্গে আমি কোথাও কোনো অভ্যন্তরীণ বড় দ্বন্দ্ব খুঁজে পাচ্ছি না। যারা শাক দিয়ে মাছ ঢাকতে চায় বিজেপির, আর শুভেন্দু ধৈর্য হারিয়ে ভোটের রেজাল্টের পর শাকটা সরিয়ে মাছটা দেখিয়ে দিয়েছে। এই যে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর যে পরস্পর বিরোধিতা, এটা কি এ রাজ্যে বিজেপি সংগঠনকে দুর্বল করে দেবে? সংগঠন থাকলে তো দুর্বল করবে, যার সংগঠনে নেই তার আবার দুর্বল কি? যার সংগঠনই নেই তার আবার দুর্বল কি? শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী, শুভেন্দু অধিকারী আমাদের কুৎসা করেন, শুভেন্দু অধিকারী আমাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, বিশ্বাসঘাতকতা করে গেছেন। আমি সকলকে একটা অনুরোধ করছি, আমার আগামী 2-3টে লাইন কিন্তু দেখালে সবাই একসঙ্গে দেখাবেন, কেটে কোনো সিঙ্গেল সেন্টেন্স তুলবেন না, কেটে দয়া করে কোনো সিঙ্গেল সেন্টেন্স তুলবেন না। শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তার নিজস্ব এজেন্ডায় বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন। তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে, এবং তাকে মানুষ ক্রমশ, বিজেপি নেতারা, কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন। কিন্তু ঘটনা হলো, এই সুকান্তবাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে, বিরোধী নেতা হিসাবে, বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্তবাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা, আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।